আরে এই কি হলো কেসটা? কাকে দেখলাম? আমি কি খারাপ স্বপ্ন দেখছিলাম নাকি? সকাল হয়ে যখন গেছে তখন আর শুয়ে থেকে লাভ কি? যাই একটু শহরের দিকে ঘুরে আসি। আরে খাও খাও, এত লজ্জার কি আছে গিন্নি? তোমাকে খাওয়াতেই তো আমি এত এত রোজগার করি, তাই না? ও মা গো, তুমি না কি একটা, আমার বুঝি লজ্জা করে না? লিল্লু, এইসব বিউটিফুল রোমান্টিক সিন দেখে চোখ জোড়া সার্থক করে নে। তুই যখন পুণ্য কামিয়ে মানুষ হবি তখন তুই এরকম মাঠে ঘাটে রেস্তোরাঁয় রোম্যান্স করবি রে। আরে এটা কি, কলকারখানার ভোঁ বাজাচ্ছে নাকি কেউ? হ্যাঁ হ্যাঁ, ভালো করে খেয়ে গতরটা হাতির মতো করেছো আর আমার টাকা ধ্বংস করে ছাড়ছো। এবারে গেল আর মোর। আরে এটা আবার কে বলছে? আমাকে কি বোকা মেয়ে মানুষ পেয়েছো নাকি? হ্যাঁ, আমি জানি না তোমার চালাকি। আমাকে খাইয়ে খাইয়ে মোটা বানিয়ে ঘরে বসিয়ে রাখতে চাও, তাই তো? আর বাইরে গিয়ে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াবে, তাই না? আমি যেন কিছু বুঝি না। এটা কি হলো? আমি তার মানে মানুষের মনের কথা শুনতে পাচ্ছি। এরা দুজনে তার মানে বাইরে যতই গালাগালি করুক না কেন, মনে মনে একে অপরের দিকে গোলাগুলি ছুঁড়ে দিচ্ছে। তুমি মরলে আমি আর একটা বিয়ে করতে পারবো। হ্যাঁ, আর আমি মরলে তোমার ঘরে পেতনি হয়ে চাপবো। এটা কি হচ্ছে কাকু? আপনারা দুজনে বাইরে ঢালাঢালি করছেন আর মনে মনে গালাগালি করছেন। এই এই তুই কে রে? আমাদের প্রেমালাপে ব্যাগড়া দিচ্ছিস? মাইসেলফ লিল্লু, একদম সরল মনে তরল টাইপের ভূত লিল্লু। আমি আপনাদের মনের কথা সব হিয়ারিং করতে পারছি, তাই বুঝতেও পেরেছি যে আপনারা একে অপরের প্রতি একদমই কেয়ারিং না। বরং কাকু চাইছে কাকিমাকে মোটা করে মেরে ফেলতে আর তারপরে নিজে আরেকটা বিয়ে করতে। সে কি? ঠিক আপনি যেমনটা চাইছেন যে মরে গেলেও কাকুর ঘাড়ে পেতনি হয়ে বসে থাকতে। এত বড় কথা! আরে করছেনটা কি? আরে এইভাবে কেউ মারামারি করে নাকি? এই তুই চুপ কর তো, মরকট ভূত কোথাকার। আমাদের সাজানো সংসারটা ছারখার করে দিয়ে এখন ন্যাকামো করছিস? হ্যাঁ, তুই নাকি ভালো কাজ করে পুণ্যি কামাতে চাস লুল্লু, আর সেই তুই কিনা দুজনের সাজানো সংসার ভেঙে দিয়ে এলি। তোর বাপের মিটার তো হাউমাউ করতে করতে উপর দিকে উঠছে রে লুল্লু। আমি কি করে বলছি এখন জেঠু? আমি ওদের মনের কথা পরিষ্কার শুনতে পেলাম, তাই তো। এই তো আমি তোমাদের মনের কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। কি তুই আমার মনের কথাও শুনতে পাচ্ছিস? বল তো দেখি আমি এখন কি ভাবছি। আপনি ভাবছেন একে তো ভূত রানী সারা দিন জ্বালিয়ে মারে, তার উপরে লুল্লু আবার এক নতুন ঝামেলা শুরু করলো। সে কি কথা? হ্যাঁ, আর তুই ভাবছিস রানীমাকে একবার তাড়ানো গেলে যে করে হোক রানীর আসনটা বাগাতে হবে। একই কাণ্ড, সবার মনের মধ্যে এত পাপ। আমি কিন্তু কিচ্ছু ভাবছি না লুল্লু। রাজা মশাই অক্কা পেলে আমি হব ভূতের রাজা। এরা তো সব এক একটা বজ্জাত ভূত। ওরে বাবা গো, আমার মাথা গেল গো। ওরে বাবা রে। লুল্লু, তোমার কি হয়েছে লুল্লু? ওরে লুল্লু, তোর নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। আরে লুল্লু, আমরা সবাই শপথ করে বলতে পারি আমরা কেউ এমন খারাপ কথা মনের মধ্যে ভাবছিলাম না। আমরা আর যাই হোক মানুষ তো নই। তাহলে আমি এইসব শুনছি কেন? আমার মনে হয় লুল্লুর মাথায় কোনো পোকা ঢুকেছে, আর সেই পোকা লুল্লুকে ভুলভাল বলছে যাতে লুল্লু সবার কাছে নাজেহাল হয়। না লুল্লু, এরা সবাই তোমার খারাপ চায়। এরা পাজি, এরা শয়তান। আমার মাথার মধ্যে সত্যি কিছু একটা ঢুকেছে। কি ঢুকেছে? কি ঢুকেছে? এই কি ঢুকেছে গো? এটা তুই কি করলি রে লুল্লু? নিজের মাথা নিজেই খুলে ফেলে দিলে।
বেশ করেছি। এই মাথায় কিছু একটা ঢুকেছে, আর সেই আমাকে ভুলভাল কথা বলে আমাকে উস্কাচ্ছে। তাই না থাকবে মাথা, না থাকবে ভুল মাথার ব্যথা, মিটে গেল। কেউ না রে লুল্লু, তোর মাথার মধ্যে এই বদমাশি খেলা চালাচ্ছি আমি। আজ তোর শত্রু নাম্বার 1 পাজি ভূত আবার হাজির হয়েছে। মাথা যখন একবার খুলে ফেলেইছিস, তখন আমার প্রথম কাজ তো হয়েই গেছে। মাথাটা খোলার পর থেকে খোলা মাথায় দিব্যি চিন্তা ভাবনা করতে পারছি। এখন এই মাথাটা নিয়ে আমার মাথা, মাথা কোথায় গেল? মাথা কোথায় গেল? লুল্লু, তোর মাথায় আমি এমন গোলমাল করে দেব যে তুই শুধু আমার জয়গান গাইবি। না, আমার মাথা কেউ নির্ঘাত চুরি করেছে। ওরে বাবা রে, মাথা গেলে আমি কি করে মানুষ জন্ম পাবো রে? ও সেই তখন থেকে যাত্রাপালার রমণীর মতন কেঁদেই চলেছে লুল্লুটা। কি করবো রাজা মশাই, মাথা হারিয়ে যে আমার মাথা ঠিক নেই। ছাতা মাথায় দিয়ে ঘুরে ঘুরে খুঁজেও মাথা পেলাম না গো। ও বাবা গো, আমার কি হবে গো? আমি কি করে মানুষ হবো গো? এই ঘেঘো, কিছু একটা করো। এইভাবে প্যাঁ প্যাঁ করে সারাই বাজিয়ে যাবে নাকি লুল্লু? সেটাই তো করছি রাজা মশাই, তখন থেকে লুল্লুর মাথার জন্যই তো মাথা ঘামাচ্ছি। পাচ্ছি করছি, কিন্তু ধরতে পারছি না। মানে সে আবার কি? মানে আমাদের এই ভূত সমাজের কেউ যে মাথা চুরি করেনি সেটা নিশ্চিত হয়েছে, কিন্তু তাহলে মাথা কে চুরি করলো সেটা পেয়েছি। পেয়েছো? না, মাথাটা কে নিয়েছে সেটা পাইনি, তবে কোথায় আছে সেটা দেখতে পাচ্ছি। এই দেখ, এখানে আমার মাথা কে নিয়ে গেছে গো জেঠু? সেটাই মাথা খাটিয়ে ভাব একবার। মাথাই নেই, তার আবার মাথা খাটানো। তবে হ্যাঁ, এই গাছ খুব চেনা চেনা লাগছে। পেয়েছি, আমি পেয়েছি দেখো জেঠু, এই গাছ হলো পাঁজি ভূতের শেওড়া গাছ। পাঁজি ভূত? তবে রে পাঁজি ভূত, আজ তোর তেল আবার বের করে প্যাকেট করে বিক্রি করে দেবো আমি। আর দেরি করিস না লুল্লু, পাজি ভূত যখন তোর মাথা চুরি করেছে, নির্ঘাত তোর কোনো বদ মতলব আছে। সেটা করার আগেই হিং টিং ছাট, এইবার পাঁজি ভূত হবে ক্যাচ কাট কাট। এবার লুল্লুর এই মাথা একবার নদীর জলে ধুয়ে নিতে পারলেই লুল্লু হয়ে যাবে আমার বশে। সে কি লুল্লু তুই? আমার মাথা উদ্ধার করতে আমি আসবো না তো কে আসবে পাঁজি ভূত? যাক বাবা,
লুল্লুর মাথাটা তো উদ্ধার হয়েছে। আর কিন্তু যাই হয়ে যাক লুল্লু, নিজের মাথা নিয়ে বেশি ছেলে খেলা করবি না, বুঝলি তো? মানুষ হোক বা ভূত, একবার মাথা হাতছাড়া হলেই সব কিছু হাতছাড়া। সে আর বলে দিতে হবে না গো ঘ্যাগো ডার্লিং, মাথা হারিয়ে আমি বুঝেছি মাথার মূল্য। মাথা ঝিমঝিম করুক, ব্যথা করুক, মাথা গুলিয়ে যাক, মাথা মোটা হয়ে যায়, তাও আমার মাথা ইজ আমার মাথা, তাই না? তাকে আমাকে আদর যত্নে রাখতে হবে।